হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রথম যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার যে ফিগারটা এসছে অ্যাটলিস্ট কিছুটা কিন্তু মনের মধ্যে শান্তি দিয়েছে। কারণ এই ফিগারটা এই অভিনেতার লাস্ট বেশ কয়েকটা সিনেমাও কিন্তু এরকম আসছিল না। একটা সিনেমাতে এসেছিলো এর থেকে একটু বেশি ফিগার, বাট সেটাও কিন্তু অফিসিয়াল ভার্ডিক্ট কিন্তু যে হিট পায়নি এটা পরিষ্কার, কারণ বিশাল বড় বাজেটের সিনেমা ছিল। এটাও কিন্তু বেশ ভালো বাজেটেরই সিনেমা, তবুও যা আশা করা হচ্ছিল তার থেকে কিন্তু বেটার। কারণ আমি স্কাই ফোর্সের কথা বলছি। স্কাই ফোর্স ডে ওয়ানের বক্স অফিস কালেকশন এক্স্যাক্ট কালেকশন চলে এসছে এবং সেখানে কিন্তু যা ফিগার এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু বেশ ভালো। ডে ওয়ানে ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে স্কাই ফোর্স সিনেমাটা 15,30,00,000 টাকা, যেটা কিন্তু এতটাও আশা করা হচ্ছিল না। হবে 11-12 কোটি টাকা ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু তার থেকে যে বেশি এগিয়ে গেছে সেটা কিন্তু আশা করা হয়নি। তো খুব ভালো, খুব হেভি খবর সেটা আমি বলবো না, বাট এটা একটা এক্সপেকটেশনের থেকে বেটার পারফরমেন্স করেছে, তো তার জন্য কিন্তু অবশ্যই এটা প্রশংসনীয়। 15,30,00,000 টাকা সিনেমাটা কামানোর পর ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছিল 18,21,00,000 টাকা, এবং ওভারসিসে সিনেমাটা 1,12,00,000 টাকা কামানোর পর প্রথম দিন শেষে 19,33,00,000 টাকা এই সিনেমাটা কামিয়েছে, যেটা আশা করি আজকে কালকে এবং এই সময়টা বিশেষ করে রোববার অবধি বেশ ভালো রকম কিন্তু একটা ইনকাম কিন্তু তারা করতে পারবে। মানে কালকে রোববার এবং তারপরে সপ্তাহটার মধ্যে একটা ভালো রকম কিন্তু ইনকাম করে দেখাতে পারবে। দেখা যাক এই সিনেমাটা কত মানে অফিসিয়াল হিট ভার্ডিক্ট পায় নাকি। যদি এরকম ফিগার বজায় থাকে তাহলে কিন্তু বেশ ভালো হবে, কারণ ওয়ার্ড অফ মাউথ কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু পজিটিভ দিকেই রয়েছে। অ্যাটলিস্ট অন্যান্য সিনেমার থেকে অক্ষয় কুমারের পজিটিভ থাকলেও একটা রেসপন্স তো পাওয়া যায়, কীরকম লোকে দেখছে তাতে কিন্তু কিছু হলেও কিন্তু লোকে দেখছে, এটা একটা ভালো দিক। এবার যদি আমি খবর বলি পুষ্পা 2 এর খবর, পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে কত টাকা কামিয়েছে এবং সেটাও কিন্তু ইটসেলফ একটা রেকর্ড। পঞ্চম সপ্তাহের শেষে সিনেমাটা যদি প্রথম সপ্তাহ ধরে বলি, প্রথম সপ্তাহে 25 কোটি, দ্বিতীয় সপ্তাহে 11,50,00,000, তৃতীয় সপ্তাহে 6,50,00,000, চতুর্থ সপ্তাহে 3 কোটি টাকা এবং পঞ্চম সপ্তাহে 1,04,00,000 টাকা কামিয়ানোর পর এই সিনেমাটা 5 সপ্তাহের শেষে ওয়েস্ট বেঙ্গল থেকে 47,04,00,000 টাকার মতো কামিয়েছে, যেটা কিন্তু ইটসেলফ একটা রেকর্ড। এবং এই সিনেমাটা আলটিমেটলি কি 50 কোটির দোরগোড়ায় পৌঁছতে পারে নাকি সেটা কিন্তু এখন দেখার বিষয়। যদি সেটা হয়ে যায় তাহলে এর পরবর্তী কোন সিনেমা এই রেকর্ড ভাঙবে, কার সিনেমা ভাঙবে, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তো পুষ্পা 2 কিন্তু করে দেখালো, এখনও কিন্তু সিনেমা হলে রয়েছে, প্লাস রিলোডেড ভার্সন এখন যেহেতু চলে এসছে তাতে এক্সট্রা যে 20 মিনিট আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সিনেমার জন্য, তাতেও কিন্তু লোকে বেশ দেখছে এবং সেই রেসপন্সটা কিন্তু এই 1,04,00,000 টাকার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। তো বেশ ভালো রকম কিন্তু এখনও কিন্তু সিনেমা হলে কিন্তু পুষ্পা 2 চলে যাচ্ছে, যেটা খুব ভালো খবর সিনেমাটার জন্য। ওয়ার্ল্ড ওয়াইডে তো মারাত্মক রেকর্ড এখন অবধি সেকেন্ড হাইস্ট সম্ভবত রয়েছে সিনেমাটা ইন্ডিয়ান সিনেমা হিসেবে। দাঙ্গালের রেকর্ড আমি জানি না কত ক্রস করতে পারবে নাকি, বাট যদি চলে যায়, যদি পার করে যায়, আমি ওই আইটি কেস নিয়ে আমি অত কিছু বলছি না, বাট তারা যেটা প্রডিউসাররা যে ফিগারটা জানাচ্ছে তাতে যেই জায়গায় দাঁড়িয়েছে অনেকটা ডিস্টেন্স করা সম্ভব না, বাট যেইটা কামিয়েছে সেটা কিন্তু অনেক। বাহুবলীকে ক্রস করে যাওয়া কিন্তু মুখের কথা নয়। তো পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 47,04,00,000 টাকা কামানোর পর ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় 1800 কোটি টাকার উপর এই সিনেমাটা এখন বিলং করছে। তো অবশ্যই এটা ভালো খবর। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।